রিঙ্কু সিং এর 5 ছক্কার কথা মনে আছে? যে বোলারের হুঁশ উড়িয়ে দিয়েছিলেন রিঙ্কু, সেই ইয়াশ দয়াল এবারের আইপিএল নিলামে 5 কোটি টাকায় বিক্রি হয়েছেন। কিন্তু অন্যদিকে এই মুহূর্তে ভারতের সবথেকে বড় ফিনিশার হিসেবে ধরা হচ্ছে যাকে ভাবা হচ্ছে ভবিষ্যতের ধোনি হিসেবে, সেই রিঙ্কু সিং এর দর নাকি মাত্র 55 লাখ। হ্যাঁ, ক্রিকেটের ময়দানে এক ট্র্যাজিক হিরো রিঙ্কু সিং। আইপিএল এর নিলামে যেখানে প্যাট কামিন্স 20 কোটি পেরোলেন, মিচেল স্টার্ক ছুঁলেন প্রায় 25 কোটি, ইয়াশ দয়ালকেও 5 কোটিতে কিনে নিল ফ্র্যাঞ্চাইজি, সেখানে রিঙ্কু সিং কোটির গণ্ডিটাই ছুঁতে পারলেন না, থমকে গেলেন লাখে। ক্রিকেট প্রেমীরা কেউ বলছেন রিঙ্কুর সাথে অন্যায় করা হচ্ছে, কারো মতে কেকেআর টেকেন ফর গ্রান্টেড করে নিয়েছে রিঙ্কু সিংকে, আবার কেউ আবেগপ্রবণ হয়েই বলছেন ছেলেটার ভাগ্যটাই খারাপ। আচ্ছা, সেই ম্যাচটার কথা মনে আছে নিশ্চয়ই, 2023 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সেই ম্যাচ যেখানে ইয়াশের 5 বলে রিঙ্কু 5টা ছক্কা হাঁকিয়েছিলেন, আর সেই সঙ্গে কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটান্সের পকেট থেকে কার্যত সেই ম্যাচটা বের করে নিয়ে গিয়েছিল। আর ক্রিকেটের ময়দানে এক ওভারে যদি কোনো বোলারকে 5টা ছক্কা হজম করতে হয়, তাহলে তার ক্রিকেট কেরিয়ার প্রায় খাদের কিনারায় এসেই দাঁড়ায়। আর পাশাপাশি যে ব্যাটার 5 বলে 5 ছক্কা মেরে চলেন, তার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া হতে থাকে, চর্চার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে 22 গজে তার পারদর্শিতা। কিন্তু রিঙ্কু সিং আর ইয়াশ দয়ালের ঘটনাটা যেন একেবারেই ব্যতিক্রমী, পুরোপুরি উল্টো। 2024 আইপিএল টুর্নামেন্টের উত্তরপ্রদেশের এই বোলার ইয়াশ দয়ালের জন্য 5 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে, আর অন্যদিকে রিঙ্কু সিংকে 55 লাখেই রিটেন করে কলকাতা নাইট রাইডার্স। বলা বাহুল্য, নিলামে এই রকম ভারসাম্যহীন হিসেব দেখার পর ক্রিকেট ভক্তদের চক্ষু চড়ক গাছ হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে আলোচনায় উঠে এসেছে কলকাতা নাইট রাইডার্সের তারকা ফিনিশার রিঙ্কু সিং এর স্যালারি। 23 আইপিএলেও রিঙ্কু সিং এর পারফরমেন্স ছিল যথেষ্ট নজর কাড়া, কিন্তু 22 গজ সহায় হলো না বোধহয়। রিঙ্কুর ভাগ্য আর সঙ্গ দিল না। আইপিএল 2024 নিলামে তার থেকে কম রান করা একাধিক ক্রিকেটার কোটি কোটি টাকায় বিক্রি হলেন। ঈশান কিষান, ইয়াশ দয়াল, নীতিশ রানা, বাটলার, ভেঙ্কটেশ আইয়ার কিংবা হেনরি ক্লাসেন, এদের সবার থেকে পারফরমেন্সের দিক থেকে এগিয়ে রয়েছেন রিঙ্কু। কিন্তু আইপিএল 2024 বেতনের দিক থেকে এদের সকলের পেছনেই হলো তার জায়গা। ময়দান আইপিএল এর হোক কিংবা টি20, বরাবর নিজের সেরাটা দিয়ে যাচ্ছি নিয়েছেন রিঙ্কু, প্রমাণ করেছেন নিজেকে। ময়দানে দাঁড়িয়ে দলকে জিতিয়ে কিংবা দলের জয় নিশ্চিত করে তবেই ফিরেছেন প্যাভিলিয়নে। 2017 সাল থেকে আইপিএল টুর্নামেন্টে খেলছেন রিঙ্কু। পাঞ্জাব তাকে 2017 সালে 10 লাখ টাকায় কিনে দলে নিয়েছিল, আর এরপর কলকাতা নাইট রাইডার্স তাকে 80 লাখে কিনে নেয়। আর আইপিএল এর আগামী মরশুমের জন্য কলকাতা তাকে আবারও 55 লাখেই দলে নিল। হ্যাঁ, রিঙ্কু সিং আবারও থমকে গেলেন লাখের গণ্ডিতেই। ক্রিকেটের ময়দানে ট্র্যাজিক হিরো হয়েই থেকে গেলেন বাস্তব জীবনের এই লড়াকু ছেলেটা। তবে কথায় বলে, রাতের পরই দিন আসে, সৎ পথে পরিশ্রম কখনোই বৃথা যায় না। আমাদের বিশ্বাস একদিন এই হিরে তার সঠিক মূল্য পাবে 22 গজে, আর সেদিন আমরা আরও একবার হাজির হব রিঙ্কু সিং এর সফলতার গল্প নিয়ে।